আমার যে অবস্থা এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। তো বাই মিস্টেক স্টিয়ারিংয়ে হাত থাকা অবস্থায় গুলিটা আমার ডাইরেক্টলি হাতে লাগে। যে আল্লাহ, এটা আমি কি দেখতেছি, আমি আমার বাম হাতে লাগে, জাস্ট কারেন্টের মতো শক কর। আমি যে একটা পা ফেলাবো, ওয়াশরুমে যে যাইবেন আপনি, ওখানেও লাশের সারি, অনবরত ব্লাডিং হচ্ছে। আমি খেয়াল করিনি যে আমার হাতে গুলি লাগছে। ওকে একবারে গাড়ির ভিতরে উঠাইয়া গাড়ির ভিতরে ক্রস ফায়ার করে মেরে ফেলে। 4 তারিখেও আমরা আন্দোলন করছি, আমাদের গাড়ি বন্ধ ছিল, রাস্তায় অবরোধ। তো 5 তারিখে আমরা আন্দোলন করতেছিলাম আপনার বাইবেল যে গোল চত্বরটা আছে, ওখানে সবাই আমরা অবস্থান করতেছিলাম, আন্দোলনকারী যারা সবাই ছিলাম। ছাত্রলীগের পোলাপান, আমরা এদেরকে পুলিশ বলা যায় না। আপনার 12 থেকে 14 বছরের পোলাপান থেকে শুরু করে 15 বছর, পুলিশের সামান্য একটা জ্যাকেট সিস্টেম যেটাকে বলে প্রোটেকশন, ওটা পরা, মাথায় হেলমেট পরা হলুদ কালার। ওদের হাতে চাপাটি ছিল, ওদের হাতে সাধারণ অস্ত্র মানে গুলি, আরও অন্যান্য অনেক কিছুই ছিল। তো ওরা এলো পাতারি গুলি করে, আমরা পালাই এক সময়। তো তারপরে আমরা আবারও অবস্থান নেই। তখন আপনার বাজে 5 তারিখ 11:30 থেকে 12:15। তো ওই জায়গায় যখন অবস্থান নেই, আমার বন্ধু ছিল সাথে, আমরা মোট 4 জন গেছিলাম দেখতে। তো বন্ধুকে বললাম যে ঠিক আছে, গাড়িটা আমরা এই সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাই। যেহেতু গাড়ির আন্দোলনকারী সবাই ভাই ব্রাদার আগুন জ্বালায় অবরোধ করতেছে, অ্যাম্বুলেন্স ড্রাইভার দিতেছে, মানে যতটুকু রোডের মধ্যে ঝামেলা যাতে না হয়। অ্যাম্বুলেন্স যায়, আমরা অ্যাম্বুলেন্স চেক করে ছেড়ে দিছি, যে অ্যাম্বুলেন্সের ভিতরেও ওনারা অস্ত্র পাচার করছে। এরকমও 2টা অ্যাম্বুলেন্স আমরা ধরছিলাম আশুলিয়া থানার সামনে, ঠিক আছে। তো এরকম আমরা চেক করে ছাড়ার পরে তখন দেখলাম যে যাই হোক ভাই ব্রাদার ওরা আশেপাশে ভাঙচুর চালাইতেছে। তো আমার বন্ধুরা বললাম যে আমরা গাড়িটা সাইড করে ভিতরে রেখে দিই, যাতে গাড়িটার ক্ষতি না হয়, কারণ আমরা তো একটা মালিকের গাড়ি চালাই, আমাদের জবাবদিহি করতে হবে। তো গাড়িটা সাইড করার সময় 2 তলা আবাসিক একটা হোটেল আছে ওখানে, ইউনিক আবাসিক হোটেল, ওটার 2 তলা থেকে আমি স্টিয়ারিংয়ে বসে আছিলাম। হয়তো ওর টার্গেট অন্যরকমই ছিল, আমার মাথাতে মারার কথা। তো বাই মিস্টেক স্টিয়ারিংয়ে হাত থাকা অবস্থায় গুলিটা আমার ডাইরেক্টলি হাতে লাগে, আমার বাম হাতে লাগে, জাস্ট কারেন্টের মতো শক করলো। আমি খেয়াল করিনি যে আমার হাতে গুলি লাগছে, আমি তখন কোনো কিছু অনুভব করিনি। তো গুলিটা লাগার পরে আমার স্টিয়ারিংয়ের উপর থেকে হাতটা পড়ে যায়। আমি তখন দেখছি, দেখানোর পরে আমার হাত দেখে আমি একবার ফুল ডে অবাক যে আমার হাত ঝুলতেছে, আমার হাত আদৌ থাকবে কিনা জানি না। তারপরে আমি নিজেই নিজের গ্লাস, গাড়ির যে বাম পাশে ড্রাইভিং সিটে যে গ্লাস থাকে, আমি এই যে এখানে চিহ্নটা দেখতেছেন, আমি নিজেই গ্লাসটা ভাঙছি, গাড়ি রানিং অবস্থায় থাকায় আমি গ্লাসটা ভেঙে গাড়ি থেকে বের হই। তো আমার বন্ধু যেটা ছিল গাড়ির ভিতরে, আমার সাথে হেল্পারি কন, আমার বন্ধু কন, আমার কলিজা ওখানেই, ঠিক আছে। তো আমি গ্লাস ভেঙে বের হয়ে একটা বাসার ভিতরে অবস্থান নেই। তো ওরা বাসার গেটেও যা অনেক হ্যাঙ্গাম করছে, পুলিশেরা, ছাত্রলীগের পোলাপানেরা গেটে লাগতেছে, গেটে গুলি করছে, অনেক কিছুই করছে। আমার অনেক ব্লাডিং হচ্ছিল, আমার এই জায়গায় ফেটে গেছে। আমি গাড়িতে যখন লাফ দিই আমার হাত কাটা, আমার মুখ ফেটে গেছে, আমার হাত দিয়ে তো এই রক ছিঁড়ে গেছে, মানে আমার অনবরত ব্লাডিং হচ্ছে। ওনারা যতটুকু পারছে ব্লাডিংটা বন্ধ করার চেষ্টা করে ওখান থেকে প্রাইভেট একটা ক্লিনিকে নিছে। তো ওখানেও কোনো ট্রিটমেন্ট নেই, ওখানে ব্যান্ডেজ করে 500 যে আপনার মেডিকেল যা আছে, আপনার নারী শিশু মেডিকেল যেটাকে বলে, জামগড়া ইউনিকে, সরকার মার্কেট সংলগ্ন। তো ওখানে নেওয়ার পর ওখান থেকে তো ওনারা পরিবেশটা দেখে আমার হাতের অবস্থা থেকে ওনারাও কোনো সহযোগিতা করতে পারেনি। তো ওখান থেকে আমাকে ডাইরেক্টলি রেফার করা হয় অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেল। তো ঢাকা মেডিকেল আসার পরে আমি যে অসুস্থ, আমার যে একটা হাতের এই প্রবলেম, আমি 8-10 জন মানুষের দেখে তখন আমি অটোমেটিকলি খাড়ায় গেছি যে আল্লাহ, এটা আমি কি দেখতেছি, আমি একটা পা যে ফালাবো, আমি যে একটা পা ফালাবো, ওয়াশরুমে যে যাইবেন আপনি, ওখানেও লাশের সারি সারি লাশ, কান্নার অজস্র পানি, মানে মানুষের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যে আমার যে অবস্থা এর চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। একেই তো আমার যন্ত্রণা, এতটা ব্যথা, হাড্ডি নেই, রক ছেঁড়া, প্লাস আশেপাশে লাশ দেখে তখন আর নিজেকে আমি ধরে রাখতে পারিনি, অনেক কান্নাকাটি করতেছিলাম। তো ওখানে ডাক্তার দেখলো, দেখে খালি জাস্ট আমাকে একটা স্যালাইন লাগাইছে, প্লাস একটা এক্সরে করছে। ওখানে আমার ট্রিটমেন্টে এই 2টাই হয়েছে। এতটা রোগীর চাপ ছিল যে ওখানে কোনো ট্রিটমেন্টে আমি পাইনি। তো ওখান থেকে আমাকে আবার নিটোরে শিফট করা হয় আপনার 5 তারিখেই রাত্রে 11:30 থেকে 12:15 দিকে। তো এখানে আসার পরে আমাকে ওনারাও নতুন করে এক্সরে দেখলো, নতুন করে আবার স্যালাইন লাগালো, ব্লাড লাগাই দিল। তো তারপরে আপনার 6 তারিখ ভোর 4:30টার দিকে আমার অপারেশন হয়, হাতে প্লেট লাগাই। তো এখনও রগের ইনজুরিটা আছে, আমার পেটে থেকে চামড়া নিচে নিয়ে হাতে গ্রাফি করে লাগাইছে। তো এখানে আমি 28 তারিখ পর্যন্ত ছিলাম, ওই মাসেরই 5 তারিখে ভর্তি হওয়ার পরে 28 তারিখ পর্যন্ত ছিলাম।
তারপরে এখান থেকে আমাকে রেফার করে সিএমএসএস ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছিল। তো ওখানে পেটের সাথে এইরকম আমার হাতটা 18 দিন বান্ধা ছিল, মানে চামড়াটা অ্যাডজাস্ট মানে যত জয়েন্ট খায় এরকম বান্ধা ছিল, মানে আমার চামড়া ছিলই না, একদম 4 ইঞ্চি 4.5 ইঞ্চি চামড়া সহ হাড্ডি সহ বের হয়ে গেছে, চামড়া ছিলই না। তো ওই চামড়াটা এখানে লাগাইছিল, ওটা ওখান থেকে গ্রাফি করে আলাদা করে আমাকে রিলিজ করে দেয়। বাড়ি যাওয়ার পরে প্রায় 15 থেকে 17 দিন পরে আমার হাতে অটোমেটিকলি ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, তো ইনফেকশনের ভয়টা আমার এতটাই কলিজায় লাগছে যে মানে টিপি দিলেই আমার হাত থেকে ইনফেকশনের পানি বলেন পোজ বলেন যেটাকে বের হচ্ছিল। আমি এক সময় ভাবছিলাম যে হাতটা হয়তো থাকবে, কিন্তু পরিস্থিতি দেখে আমি ভাবছিলাম যে হাতটা থাকবে না। তো এখন মোটামুটি ভালো আছি। এখানে পরীক্ষা করছি, ইনফেকশনের ইয়েটা ভালো হলে, ইনফেকশনটা ভালো হলে আমার রগের অপারেশন করবে এরকম আশ্বাস দিছে। তো সেই ক্ষেত্রে আগের চেয়ে একটু ভালো আছে। জি অবশ্যই একটু উন্নতর দিকে যাচ্ছে। যদি আমার ইনফেকশনটা ভালো হয় আমি তখন বুঝবো যে আমি উন্নতর দিকে যাচ্ছি। এখন আমি বলতে পারবো না যে আমি একবারে পরিপূর্ণভাবে উন্নতর দিকে যাচ্ছি, কারণ এখন আমার ইনফেকশনটা হচ্ছে।